মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সহ সভাপতিবৃন্দ সহ মঞ্চে উপস্থিত প্রত্যেক যুগের নবীদের সুযোগ্য উত্তরসূরি ওয়াজিবুল আহতারাম হযরত উলামায়ে কেরাম, সমপ্রাণী সমবেত দিনদার ইমানদার মোমেন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে, পর্দানিসীন বরম সদ্দিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা, সর্বোপরি আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মোতাবারক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে আসবার বসবার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমি সকলের কাছে বিনয়ের সহিত আওয়াজের মাধ্যমে জানতে চাই, বলুন তো দেখি আমরা কি চাইলে এখানে আসতে পারতাম? আমাদেরকে যিনি এনেছেন তিনি কে? আমরা সে আল্লাহর জন্যে হৃদয়ে নিংড়ানো আওয়াজ দিই, অন্তরে অন্তঃকরণ থেকে বলিষ্ঠ কণ্ঠে আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা সবাইকে আমার ভাষা বুঝেন? ভাষা ক্লিয়ার বুঝেন? আমার জন্মগত বাড়ি হলো সিলেট, ওই সুনামগঞ্জ জেলা তাহেরপুর থানা। তো আমি জানি আমি যদি একেবারে আমার আঞ্চলিক ভাষা দিয়া সিলেটি ভাষা দিয়ে আপনাদের সাথে মাতি, তখন আপনারা কিচ্ছু বুঝতে না। আপনার কাছে মনে হইব যে আমি মনে হয় কবর জিয়ারত করতেছি, আপনারা কিচ্ছু বুঝতে না। কারণ বাংলাদেশে ভাষা দুই জায়গায় আহত হয়েছে, এক জায়গার নাম হলো সিলেট আর এক জায়গার নাম হলো চট্টগ্রাম। এই দুই বিভাগের মানুষকে যদি একসাথে কথা বলতে দেন, মনে হবে যেন একটা ঝগড়া লাগাই দিছে। তো আপনারা, আমি আমার আঞ্চলিক ভাষা দিয়ে কথা বলবো না, এরপরেও যেহেতু সিলেটি মানুষ, আমার কিছু আঞ্চলিক ভাষা আসবেই। কথা ঠিক নেই? আপনার নড়াচড়া নাই, আওয়াজ নেই। হ্যাঁ, রাত 12টার সময় প্রধান বক্তারে উড়াই দিছেন, এরপরে আবার আওয়াজও দিতেন না, কেমনে আওয়াজ হইতো বাবা? হ্যাঁ, যাই হোক, আশা করি সকলে একটু জবানটা খুলে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? একটু মানে আপনারা একটু আওয়াজ টাওয়াজ দিবেন, হা না বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ দিবেন। এ থেকে লাভ হলো আপনাদের ইমানি স্পিডটা বাড়বে, আমারও কি স্লোগান দিবে, অমুক ভাই তমুক ভাই, লোকেরা বলবে কি হয়েছে, কইব মাথা আছে ঠ্যাং নাই। কথা কোন ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আরেকজন কানের কাছে গিয়ে কইব নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা কোন না, ঠিক নেই? তখন আওয়াজ বের হয়। আর কোরআন সুন্নাহর মাহফিলে এসে আমাদের আওয়াজ বের হয় না। একটু কি আওয়াজ দিতে পারবেন? বলেন তো কোরআন শরীফ কে নাজিল করছেন? আর একটু জবান খুলে বলেন কে? হেফাজত করবেন কে? দেখেন, আসমানি ছোট বড় 104টা কিতাব আল্লাহ পাক নাজিল করছেন। এর ভিতরে 100 কিতাব হলো সহিফা, ছোট ছোট কিতাব, আর 4টা কিতাব হলো সর্বশ্রেষ্ঠ। একটা কিতাবের নাম হলো তাওরাত। তাওরাত আল্লাহ নাজিল করছেন, কিন্তু হেফাজত করবেন এই কথা আল্লাহ বলেন নেই। জাবুর কিতাব আল্লাহ নাজিল করছেন, কিন্তু হেফাজত করবেন এই কথা আল্লাহ বলেন নেই। ইনজিল কিতাব আল্লাহ নাজিল করছেন, হেফাজত করবেন এই কথা আল্লাহ বলে নাই। কিন্তু শুধুমাত্র একটা কিতাব, এটা দেন তো, কোরআন শরীফটা আমার হাতে দেন। শুধুমাত্র একটা কিতাব, আসমানের নিচে জমিনের উপরে, এই কিতাবটার নাম হচ্ছে মহাগ্রন্থ। একটু বলেন আওয়াজ করে, আল কোরআন। এটা তিনি শুধু নাজিল করছেন এই কথা বলেই শেষ না, আল্লাহ আবার পাশাপাশি ঘোষণাও দিছেন। আমি কি বলবো? আমি তেলাওয়াত করলে আওয়াজ করে আল্লাহু আকবার বলতে পারবেন না? আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
মাশাআল্লাহ, এটা আপনাদের আওয়াজ আছে, একটু বাঙ্গন সৃষ্টি হয়েছে, এটা যেন আবার বর্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়, সকলে মিলে আমরা সহযোগিতা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। বাইরে লক্ষ্য করে দেখুন, আসমানের নিচে জমিনের উপরে একটা মাত্র কিতাব, এটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। কোরআন সম্পর্কে আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর, আল্লাহ ডাক দিয়ে কই মুমিন রে, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। ওরে মুমিন, এতটুকু বললেই হইতো না, আল্লাহ এতটুকু বলে শেষ না, আমার আল্লাহ আবার বলেন, ইন্না লাহু লাহাফিজুন। আরে মুমিন, আমার আল্লাহ বলেন আমি শুধু কোরআন নাযিল করেছি তা না, কিয়ামত পর্যন্ত এই কোরআনের যথাযথ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। এই জন্য আজকে কোরআন নাজিল হয় নাই, আজ থেকে 1500 বছরের কাছাকাছি হয়ে গেল। আমরা দেখতে পাই কোরআন যেভাবে নাজিল হয়েছে ঠিক সেইভাবে আজও আছে। কোরআনের একটা সূরা, কোরআনের একটা আয়াত, একটা বাক্য, একটা নক্তার পরিবর্তন পৃথিবীর কোনো বেঈমান করতে পারে নাই, ঠিক কিনা? যেইভাবে নাজিল হয়েছে হুবহু সেম ওইভাবে কোরআন আছে, আসেনি? আছে, এরকম করে একটু জোরে কইতারেন না, আসেনি? কোরআনের মজা আসেনি, স্বাদ আসেনি, অ্যাকশন আসেনি, পাওয়ার আরো জোরে কান হুবহু আছে। কেন? এটা এমন একটা কিতাব যিনি নাজিল করছেন তিনি হেফাজত করবেন বলে ঘোষণা দিয়েছেন, যে কারণে কেউ কোরআনের আয়াত পরিবর্তন করতে পারে নাই। আসুন আমরা সেই কিতাব থেকে আজকে কিছু আলোচনা শুনব। সূরাতুন নাজিআত থেকে আপনাদের সামনে আমি 3টি আয়াত কারিমা তেলাওয়াত করছি। আমি জানি না কতটুকু বলতে পারবো, আর আপনাদের শোনার ধৈর্য কতটুকু আছে। এত বাধা বিপত্তির পরেও যে কিছু মানুষ বসে আছে, এটাই তো আমাদের ভাগ্য। আলহামদুলিল্লাহ কর। চাইলে আপনারা চলে যেতে পারতেন, যে সুযোগ ছিল। সত্যি এরকম পরিবেশ যদি আমাদের সিলেটে হইতো, এতক্ষণে পুরো মাহফিল খালি হয়ে যেত, মানে আর লোক থালাস করে পাওয়া যেত না। এত লম্বা টাইম একটা বিরতি হয়ে গেছে, এরপরেও শুধুমাত্র কোরআনের মহব্বতে বসে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সামনে সেই কোরআন থেকে সূরাতুন নাজিআত থেকে 3টি আয়াত কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী দলের একটা পরিচয় তুলে ধরেছেন। আমরা জানবো জাহান্নামী দলের পরিচয়টা কি। আমরা কেউ জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হইতে চাই না, আমরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হইতে চাই, ঠিক নেই? এই কথা কি বুঝতেছেন ক্লিয়ার? তো এখন যদি আমরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হইতে হয়, আমাদেরকে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমি যদি জাহান্নামের ভিতরে 2 ঠ্যাং রাখিয়া জান্নাতের আশা করি, তাহলে এই আশাই থাকবে, কিন্তু আশা আর পূর্ণ হবে না। আমার ভাই না, আপনাদের এই এলাকার নাম কি? বাম মন খোলা, খোলা। আচ্ছা যাক, আমি তো আসলে এলাকায় জীবনও আসি নাই। আমার এই ভাই যিনি আমাকে দাওয়াত করছে, আরে আমার শান্তিতে কোথাও দাঁড়াইতেও দিছে না। কালকে সিলেটে প্রোগ্রাম ছিল, হে ভাড়ানা গতকালকে রাত্রি আমাকে নিয়ে আসবে, মানে 4টের সময় ওনার সাথে আমার এলেঙ্গা সাক্ষাৎ। উনি কয় 2 ঘন্টা সময় লাগবে, হুজুর তাড়াতাড়ি চলেন। আমি তো ভাবছি আমার মনে হয় আসার পরে আজকে বাজে দিব, কথা কি বুঝছেন? আর এখন দেখেন 12টা বাজে, এখন আলহামদুলিল্লাহ এখানে বসে আছি। তো যাই হোক, যেহেতু আসছি কিছু কথা তো বলতে হবে। আপনারাও কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন আশা করে, আর আমি অনেক কষ্ট করে এসেছি। আর খুব লম্বা চড়া কথা বলবো না, একটার ভিতরে কর্তৃপক্ষের আবদার যে একটার ভিতরে একটা পর্যন্তই যদি চালান আলহামদুলিল্লাহ। আমি আর কি করব, শেষ পর্যন্ত একটা পর্যন্ত আমি চালাবো, এরপরে ইনশাল্লাহ আস্তে আস্তে মোনাজাতের দিকে যাব। তো আপনাদের এই বামনখোলা থেকে যদি কেউ ঢাকায় যাইতে হয়, আপনারা কি বলেন? ঢাকার গাড়িতে না উঠতে কেউ যদি চাপাই নবাবগঞ্জের গাড়ি তুলে, কথা কি বুঝতেছেন না নাকি? আল্লাহ জানে। তাহলে হানা কোন লাগবো তো
একটু হানা কইলে বুঝবো যে কথা বুঝতেছেন। কেউ ঢাকায় যেতে হইলে তাকে ঢাকার গাড়িতে উঠতে হবে। এই ছেলে এটা হাসে কে লাগে? তোমার হাস বলে কে কইছে বাবা? তো এখান থেকে যদি কেউ ঢাকা যেতে হয়, সে যদি ঢাকার গাড়িতে উঠে তাহলে ঢাকা গিয়ে পৌঁছাবে। আর যদি ঢাকার গাড়িতে না উঠে চাপাই নবাবগঞ্জের গাড়িতে উঠে কিয়ামত পর্যন্ত কি ঢাকা পর্যন্ত যাইতে পারবে? তাহলে আপনি আমি সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু জাহান্নামে যদি দুইটা ঠ্যাং দিয়ে রাখা দেই তাহলে আপনি জান্নাত পর্যন্ত যাইবেন কেমনে? জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম বাধা। তাহলে আসুন আমরা এই দুই দলের পরিচয় আজকে একটু জানবো। আল্লাহ কোরআনে রিজাল্ট আউট করে দিচ্ছেন। এর আগে ভূমিকাতে কিছু কথা বুঝতে হবে, তাহলে আলোচ্য আয়াতগুলির তাফসীর আপনার আমার বুঝে আসবে। আমরা সবাই একটা কথা জানি, এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। এই কথায় কি সবাই একমত? ছিলাম না যে, আছি যে, থাকবো না। ছিলাম না এটা যেমন সত্য, থাকবো না এটা ডাবল সত্য। হ্যাঁ, একটু ঠিক করেন। থাকবো না এটা ডাবল সত্য। কেন? আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা এই দুনিয়াতে ছিল এরা কেউ নাই। এতে বোঝা যায় আসলে আমরাও থাকবো না। আসলে পৃথিবী থাকার ওই জায়গা না, দুনিয়া থাকার ওই জায়গা না। আমরা জানি একটা পদার্থ আছে, পৃথিবীতে যত পদার্থ আছে এর মধ্যে একটা পদার্থের নাম হলো লোহা। লোহা বলো শক্তি। কথা বুঝতেছেন ক্লিয়ার না কিনা? অসুবিধা হইতেছে? তাহলে অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা, তাড়াতাড়ি যাবো। আর যদি বোঝেন একটু জব দিয়েন আর কি। পৃথিবীতে যত পদার্থ আছে এর মধ্যে একটা শক্তিশালী পদার্থের নাম হলো লোহা। লোহা দিয়ে মানুষ অনেক কিছু বানায়, বানায়নি? হ্যাঁ, লোহার চাইতে ফাওয়ারি আর একটা জিনিস আছে, এটার নাম হলো আগুন। এটার নাম লোহারে যদি ফিডায় সোজাকরণ লাগে আগুন লাগবে নি? কথা কন না দি। আগুনের চাইতেও আরো শক্তিশালী একটা জিনিস আছে, এটার নাম হলো পানি। কথা কি বুঝেন? এই পানির চাইতেও শক্তিশালী জিনিসের নাম হলো মানুষ। কারণ এই পানি মানুষ মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। কথা কন। তো এখন এই মানুষ যে শক্তিশালী, তার উপরেও আরেকটা পাওয়ার আছে। যত বড় শক্তিশালী মানুষই হোক, যখন তার সাথে আজরাইলে সাক্ষাৎ হয় তখন আর তার পাওয়ার থাকে না। কথা কন না কেন? আজরাইলে ফাইলিলে যত বড় বেটাও কামইব সাথে লয়ে যাবি গিয়া। তাইলে মনন এমন একটা জিনিস, পৃথিবীর কোন জিনিস মন থেকে আপনাকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। ইচ্ছা হোক আর অনিচ্ছায় হোক, সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আমার কথা না, আল্লাহ এই মর্মে পবিত্র কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন পৃথিবীতে যত প্রাণী আছে, যারই প্রাণ আছে, তাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। পৃথিবীর সব কিছু থেকে বেঁচে গেলেও মৃত্যুর হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, প্রত্যেকের সামনে দুই প্রকারের কিয়ামত আছে আমার ভাইয়েরা। একটা হলো ব্যক্তিগত কিয়ামত। বিশ্বনবীজি হাদিসের ভিতরে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আরে মুমিন শোনো, প্রত্যেকের সামনে দুইটা কিয়ামত আছে। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, যার যার মৃত্যু তার তার কিয়ামত। আমার ব্যক্তিগত কিয়ামত তখন শুরু হবে যখন আমি মরে যাব, যখন আমি দুনিয়া থেকে চলে যাব। আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আপনি যেদিন মরবেন আপনার কিয়ামত শুরু, আমি যেদিন মরব আমার কিয়ামত শুরু। এইটা হলো ব্যক্তিগত কিয়ামত, এটা আপনার আমার সবার সামনে আছে। আরেকটা হলো সমষ্টি
নবীগত কিয়ামত, একদিন পৃথিবী থাকবে না, আসমান থাকবে না। না, এই পৃথিবীর কোনো কিছু একদিন থাকবে না, আসমান একদিন ভেঙে যাবে, তারকাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আলো বাতাস একদিন থাকবে না। পৃথিবী যিনি সৃজন করলেন, যিনি সাজাইলেন, তিনি এই পৃথিবীকে ধ্বংস করবেন। গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে। আমার কথা না, আল্লাহ সূরা রহমানের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন গোটা পৃথিবী একদিন ফানা হবে, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে। কিন্তু একজনের মরণ নেই, একজনের লয় নাই, একজনের ক্ষয় নাই, তিনি হলেন আমার আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মুমিন রে, আল্লাহর লয় নাই, আল্লাহর ক্ষয় নাই, আল্লাহর মরণ নাই। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। আর যা কিছু আছে ওটা পৃথিবী সব কিছু ধ্বংস হবে। না শুধু ধ্বংস হবে তা না, ধ্বংস করার জন্য আমার আল্লাহ একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছি। এই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল। ইসরাফিল আল্লাহ ডিউটি পালন করতে আছে, মুখের সঙ্গে সিঙ্গা লাগায় আছে। আল্লাহর কখন অর্ডার হবে, ইসরাফিল অর্ডার পাইতে দেরি হবে রে মুমিন। সিঙ্গার ভিতরে ফুৎকার বাজায় দিতে দেরি হবে না। আল্লাহর ফেরেশতা ইসরাফিল কিয়ামতের আগে পৃথিবী ধ্বংস করার জন্য 3 বার সিংহায় ফুৎকার দিবে। আর কোন কোন মুফাসসিররা বলেন না 3 বার না 2 বার, 2 বার সিংহার ভিতরে ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহার ভিতরে ফুৎকার তখন দিবে যখন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না, কোনো ঈমানদার থাকবে না। আল্লাহ তখন ইসরাফিলকে বলবে, আ ইসরাফিল, আর দেরি করে লাভ কি? পৃথিবী আমি যাদের জন্য সাজাইছিলাম, আমার মুমিন বান্দা নাই, আমি আর পৃথিবী রাখতে চাই না। ইসরাফিল রে, তুমি তোমার সিংহার ভিতরে ফুৎকারটা বাজায় দাও। আমার কথা না, বিশ্ব নবীজি হাদিসের ভিতরে বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। বিশ্ব নবী বলেন, এই পৃথিবী আল্লাহ ততদিন পর্যন্ত ধ্বংস করবে না যতদিন পৃথিবীতে মুমিন থাকবে। একজন মুমিন যেদিন পৃথিবীতে থাকবে না, আল্লাহ তখন পৃথিবী রাখবে না। ঠিক কিনা? কথা কি বুঝেন? আমার সব জায়গায় সব বক্তার ওয়াজ চলে না। আমার এমনও জায়গা আছে, আমার সিলেটে একদিনে 6টা প্রোগ্রাম করা লাগে। আপনাদের এখানে আমাদের ওয়াজ চলবে না। আপনাদের ওয়াজ শোনার সিস্টেমই ভিন্ন, আর আমরাই কোরআন হাদিস থেকেই কই, কিন্তু ভিন্ন আঙ্গিকে বলি। অসুবিধা হইতেছে? যেহেতু আসছি মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, থাকবেন তো শেষ পর্যন্ত? আশা করি থাকবেন। আপনাদের বসার স্টাইলে বোঝা যায়, ভাবে বোঝা যাচ্ছে যেন আপনারা বসবেন। হযরত ইসরাফিলকে আল্লাহ প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার কথা তখন বলবে যখন পৃথিবীতে কোনো মুমিন নাই, ঈমানদার নাই। কারণ পৃথিবীটাই আল্লাহ সৃজন করছেন ঈমানদারের কারণে। ঠিক নেই? ঈমানদার যতদিন থাকবে ততদিন পৃথিবী আছে। ঠিক না? যেদিন ঈমানদার নাই, আল্লাহ তখন বলবে ইসরাফিল ডিউটি পালন করো। এর কারণ কি জানেন? ঈমানদাররা হলো দুনিয়ার জামাই। আপনাদের এলাকায় বিয়া শাদী আসেনি না? মজা করে বলতেছি আর কি, মানে এদের কাছ থেকে আওয়াজ নেওয়ার লাগে। বিয়া তো আছে, ওই আইডিয়া একটা বক্তৃতার বাচন ভঙ্গি। সব কথায় আবার লোকমা দিলে বক্তব্য করতে তো না। এক এক বক্তার একটা সিস্টেম আছে না? আচ্ছা, তাহলে বিবাহ শাদী অবশ্যই আছে। আপনারা মান্যগণ্য এলাকার লোক, চেহারা দিকে বুঝছি না আপনারা খুব মান্যগণ্য এবং শিক্ষিত, আলহামদুলিল্লাহ কন। তো আপনাদের এলাকায় যে বিয়া শাদী হয়, মেয়েরে যার কাছে বিয়া দেন হেরে আপনারা কি কন? জামাই কন। আমরা সিলটি ভাষায় কয় দামান। কিতা কয়? দামান কয়। আর আপনারা কন কিতা? একটু হানা কইেন, মুখ বেঠে থাকলে তোর শুনুন দিত না। আপনারা কোন জামাই, আমরা সিলটি ভাষায় কয় ফুরিরই বিয়া দিছি বা, তাই না আমার দামান।
তো বলুন তো দেখি, বিবাহের বাড়িতে যত আয়োজন হয় সবকিছু কাকে কেন্দ্র করে হয়? জামাইরে কেন্দ্র করে হয়। এই কথাটা তো বুঝছেন? তাহলে এবার আরেকটু জবাব দিয়েন। এখন বিবাহের বাড়িতে সব কিছুর আয়োজন হয় জামাইকে কেন্দ্র করে। জামাই যদি বিয়ের দিন বিবাহের বাড়িতে না যায়, জামাইয়ের বাপ যায়, এটাও বুঝছেন? তাহলে বোঝা গেল জামাই না গে জামাইয়ের বাপ গেলে খাওয়ন চলবে না। খাওয়ন মায়ের একটা মাড়ি পড়তো না। কিন্তু যখন জামাই গেল তখন দেখবেন বিবাহের বাড়িতে সবকিছু ধুমধাম চলে, ঠিক নেই? বিবাহের বাড়িতে জামাইয়ের সাথে যারা যায় আপনারা কি কন? বরযাত্রী। এই বরযাত্রী যারা যায় হেরা দেখবেন আগের থেকে দাঁত দাঁড়ায়া যায়। জামাই যখন গে জামাইয়ের আসনে বসে তখন বরযাত্রী আলাদা পাওয়ার। সাথে যারা যায় এরা খুশি, কনে পক্ষের লোক যারা আছে হেরাও খুশি। হেরা কেন? জামাই চলে আসছে, বিবাহ হয়ে যাবে। বাড়ির যারা আছে এক কথায় মানুষ সহ কুত্তা বিলাই সহ সবাই খুশি। কুত্তাও খুশি কারণ হেরা হাত দিয়ে খাইব, বিলাই খুশি হইল কাঁটা খাইব। কথা দি কই না আপনারা কিচ্ছু বুঝি না। আমার বাস চলবো নি আপনারা ধারণা কি? তাহলে না হা না কই? হ্যাঁ, সবাই খুশি। এবার একটু খেয়াল করেন, আমি যে বিষয়টা উদাহরণ দিয়ে বোঝাইতে চাই, যাকে কেন্দ্র করে এত খাবার এত আইটেম সবাই খাইলেও বিয়ার দিন কিন্তু উনি খুব বেশি খান না। মুখের মাঝে একটা ডিভা দিয়ে রাখে, এটার নাম কি? রুমাল দিয়ে ডিভা দিয়ে রাখে। অথচ এই লোক কিন্তু ভালো খাওয়ান জানে। বন্ধু বান্ধব যারা আছে এরা সবাই জিজ্ঞাসা করে, কিরে দোস্ত তুই খাইস না কা? তুই তো ভালো খাইতে পারস। আর আশেপাশে যারা বন্ধু বান্ধব থাকে জামাইয়ের সাথে, মুরগি যদি আপনার বোনা করে দেয় হেরা টাইন নেয়, কেউ ঠেং নেয়, কেউ মাথা নেয়, কেউ ফেটটা লয়ে জাগা। কথা কন না ঠিক কিনা? কিন্তু জামাই খানা। অথচ জামাইকে কেন্দ্র করেই কিন্তু মূলত বিবাহের বাড়িতে সবকিছুর আয়োজন। কথা কন? এখন যদি আপনি জামাইকে প্রশ্ন করেন যে আপনি খান না কেন, জামাই মেয়ে খাও না কা? জামাই তখন জবাব দিয়ে কি কইব কমো? জামাই বলবে আমি আসলে আজকে এই বাড়িতে খাইতে আসি নাই, আমি এসেছি এই বাড়ির সাথে যেন আমার একটা নতুন সম্পর্ক স্থাপন হয়। আজকে যদি এই বাড়িতে নাও খাই আর আমার সম্পর্ক যদি হয়ে যায়, আত্মীয়তা যদি হয়ে যায়, এই বাড়ির থেকে মেয়ে নিতে পারি, আজকে খাওয়া লাগবে না, আগামীকালকে থেকে এই বাড়ির যত মুরগির রান আছে সবাই আমার সামনে ধরা দিব। কথা কি কিচ্ছু বুঝেন? আর তোমরা যারা আইছো খুব তাড়াতাড়ি খাও, কারণ তোমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যেতেছে গা। ভিসা বুঝেননি? ভিসা বিদেশে গেলে ভিসা লাগে না? তো যারা বরযাত্রী এরারও একটা ভিসা আছে। সময় কতক্ষণ? যতক্ষণ জামাই কবুল না কয়। যখন জামাই কবুল করিলাম বলে তখন বাড়ির কুত্তার দাম আছে, বরযাত্রীর দাম নাই। মানে কথার কথা আর কি। কথা বুঝতেছেন? ঠিক তদ্রুপ ভাবে এক বিবাহের বাড়িতে সবাই যদিও খায় কিন্তু আয়োজন হয় জামাইকে কেন্দ্র করে। জামাই যখন যায় খাওন ধুমধাম চলে, বিয়া শেষ খাওন আর চলে না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী সাজাইছি আমি ইমানদারের কারণে। ইমানদাররা হলো দুনিয়ার জামাই, মুমিন নাই। এখন আর আমি পৃথিবী রাখতে চাই না। ইসরাফিল তুমি তোমার সিংহার ভিতরে ফুৎকারটা বাজায়া দাও। আল্লাহু আকবার বল। আল্লাহর পক্ষ থেকে অর্ডার ভাইয়া, হযরত ইসরাফিল সিংহার ভিতরে প্রথম ফুৎকার বাজায়া দিব। সুবহানাল্লাহ কন্যা। ভাইরাওয়াত হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া প্রথমবার সিংহার ভিতরে ফুৎকার বাজায়া দিবে। যেমনি সিংহার ভিতরে ফুৎকার বাজায়া দিবে গো, পৃথিবীর অবস্থা কেমন হবে জানেননি? আল্লাহ কোরআনের ভিতরে নিজেই ভয়াবহ পরিস্থিতি, কিয়ামতের ভয়াবহ বিভীষিকার ঘটনা আল্লাহ তুলে ধরেছে। ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দিবে, পৃথিবীতে এমন একটা আওয়াজ হবে, আওয়াজ যত সময় যাবে সিংহার আওয়াজ তত বেশি বাড়বে। একটা বিকট আওয়াজ হবে, একটা কম্পন হবে, একটা ভূমিকম্প হবে। ভাইরা আমার, আল্লাহ নিজে কোরআন শরীফের সূরা জিলজাল
ফুৎকারের ভিতরে এই মর্মে আমার আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা হযরত ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দিবে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে পৃথিবীবাসী এমন একটা আওয়াজ শুনবে, এমন একটা জলজলা হবে, এমন একটা কম্পন হবে, পৃথিবীর মানুষ অতীতে এমন কম্পন দেখে নাই, এমন আওয়াজ শুনে নাই। শুধু তাই না, এই কম্পনের সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে বলেন আখরাজাতিল আরদু আতকালাহা, এই পৃথিবীর নিচে জমিনের নিচে যত সম্পদ আছে সব সম্পদ বের হয়ে আসবে জমিনের নিচে। আপনি আমি যা করেছি আকাম কোকাম, রাইতের কাম দিনের কাম যা করছি সব কিছু জমিন থেকে বের হয়ে আসবে। আপনি কি ভেবেছেন ওনা করেন মনে হয় পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ দেখে। আপনি জমিনের উপরে গুনাহ করেন, জমিন আপনাকে ধ্বংস করতে চায়, আল্লাহর অর্ডার নাই। এর কারণ হলো এই দুনিয়া হলো পরীক্ষার হল। আল্লাহ সুযোগ দিয়েছে চলতে দাও, যেমনি ইচ্ছা তেমনি চলো, কিন্তু একদিন আমার সামনে আসবে, কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হযরত ইসরাফিল প্রথমবার সিংহার ফুৎকারির সঙ্গে সঙ্গে পৃথিবীতে এমন আওয়াজ পৃথিবীর মানুষ আজ শোনে নাই। ভাইরা আমার, এখন যারা অবশিষ্ট ছিল যতগুলি বেঈমান ছিল, একটা বেঈমান আর পৃথিবীতে থাকতে পারবে না, সবগুলি মারা যাবে। আল্লাহ আবার ইসরাফিলকে বলবেন ইসরাফিল তুমি তোমার সিংহার ভিতরে দ্বিতীয়বার ফুৎকার বাজায় দাও। আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া দ্বিতীয়বার আবার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে। যেমনে বাজায় দিবি পৃথিবীতে যে যেখানে মৃত্যু বরণ করেছে সে সেখান থেকে উঠবে, কেউ নদীতে, কেউ খালে, কেউ সাগরে, কেউ চলন বিলে, কেউ বা গাড়ির নিচে চাকায় পড়ে কেউ মারা গেছে, কেউ বা সাগরে পড়ে মারা গেছে, কেউ বা নিজের এলাকায় মারা গেছে, কেউ বা আপনাদের এলাকার গোরস্থানে মারা গেছে। গোরস্থানের উদ্দেশ্যে, কবরবাসীদের উদ্দেশ্যে আজকের এই মাহফিল। যে যেখানে মৃত্যুবরণ করেছে সে সেখান থেকে উঠবে, ময়দানে মা হাসরের দিকে উঠে দৌড়াবে। অবস্থা এমন হবে সেই কিয়ামতের দিনের বিভীষিকাটা এত ভয়াবহ, বিশ্বনবী বলেন ওই দিন মাত্র অর্ধেক হাত উপরে সূর্য থাকবে, আর কাহারও গায়ে কোনো কাপড় নাই না। সকল মানুষগুলি সেই দিন উলঙ্গ হয়ে ময়দানে মা হাসরে উঠবে। একেবারে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য প্রত্যেকেই বলবেন ইয়া রব নাফসি, আল্লাহ তুমি আমার নিজেকে বাঁচাও। কিন্তু বিশ্ব নবী বলেন ওই দিন আমাকে পার্সোনাল সম্মান দেওয়া হবে। আল্লাহ নবী বলেন আমি রোজা পাকের ভিতরে শুয়ে থাকবো, আমাকে রোজা পাক থেকে দুইজন ফেরেশতার মাধ্যমে জান্নাতি রেশমি কাপড় পরায়া সসম্মানে আমি বিশ্ব নবীকে উঠানো হবে। ওই কিয়ামতের মাঠে সকল নবীরা নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু নবী উম্মতকে নিয়ে ব্যস্ত। আমার নবী সেই দিন মাকামে মাহমুদের ভিতরে সেজদায় লুটে পড়বে, উম্মতকে কেমনে বাঁচানো যায়। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমাদের সবাইকে উঠতে হবে। সেই দিন উঠার পরে আল্লাহ প্রত্যেককে তার নিজের জীবনের হিসাব নেবেন। ভাইরা আমার কথা না, আল্লাহ নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেছেন লা তাজালু কদমা বনু আদম হাত্তা ইউসআলা আন খামস। আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আদম সন্তান যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দেবে একটা মানুষ একটা কদম নড়াচড়া করতে পারবে না, ঠিক কিনা? অসুবিধা হইতেছে? বুঝেন কথা ক্লিয়ার? কিয়ামতের দিন 5টা প্রশ্নের যতক্ষণ পর্যন্ত জবাব আপনি আমি না দিব কেউ এক কদম নড়াচড়া করতে পারবো না। প্রশ্ন কয়টা থাকবো? আরো জোরে বলেন ভাইজান। কয়টা বাজে? আমার ঘড়ি অনেক ব্যাটারি নেই, একটার ভিতরে শেষ করতে হবে। হ্যাঁ ঘুমা ঘুমাই দিদি কেমন সুতা বুঝি না তো কিছু। এই ডাইনামা ডুইনামা সব গেছে গায়ের ভরে বই রইছেন।
আসেননি আপনার আমার সাথে? তবে একটু আনা দিয়ে সারা দিলে ওয়াজটা ভালো হইব। এটা বুঝেননি কিচ্ছু? তাহলে একটু নড়াচড়া করুন। আল্লাহ রসুল বলেন, লা তাজালু কাদাম ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের মাঠে আদম সন্তান 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে এক কদম নড়াচড়া করার সুযোগ নেই, এক ঠ্যাঙ্গে খাড়ায় থাকবেন। কি বুঝছেন? এই দুনিয়ার বিচার নিয়ে আসল বিচার তো রয়ে গেছে। কথা কন না কা? এই দুনিয়ার বিচারের মধ্যে তো মাঝে মধ্যে দেখবেন নির্দোষ ব্যক্তিকে দোষী বানানো হয়, সত্যিকারের একজন দেশপ্রেমিককে বানানো হয় রাজাকার। আসতে কোন কা? আরো জোরে কান। আমরা তো তাই দেখলাম, হাসুয়াপার আমল গেছে 16টা বছর বিচার কাকে বলে, কত প্রকার ও কি কি সব কিছু প্রকার সহ দেখছি। কথা কন। আমরা কি দেখলাম? একজন কোরআনের পাখি, বিশ্বনন্দিত কোরআনের তাফসীর কারক, যার কোরআনের তাফসীর শুনে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। সুদীর্ঘ 50টি বছর একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যিনি কোরআনের তাফসীর করেছেন, বিশ্বনন্দিত কোরআনের পাখি, মুফাসসিরে কোরআন মরহুম শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহির মতো একজন দেশপ্রেমিক মানুষকে বানানো হয়েছিল রাজাকার। কথা কন ঠিক না বেঠি? এজন্য আমরা কি দেখছি? পাওয়ার গেল কই? এত পাওয়ার! বাবা 42-এর আগে নড়াচড়া হইতো না। কথা কন না? বুঝছি আপনাদের কষ্ট হইতেছে না? আমার ওয়াজের সিস্টেম ওইরকম। হ্যাঁ, খারাপ লাগে? দেখেন তো কোরআনের আয়াত, আল্লাহ পাক বলছেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ সার্বভৌমত্বের মালিক। গোটা পৃথিবীর রাজত্বের রাজাদিরাজ একমাত্র আমার আল্লাহ। আল্লাহ কাউকে চিরস্থায়ীভাবে ক্ষমতা দেয় না, মানে সাময়িক সময়ের জন্য দেয়। হ্যাঁ, আহা, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, এদেরকেও আল্লাহ সাময়িকভাবে ক্ষমতা দিয়েছিল। ক্ষমতার অপব্যবহার করছে। নমরুদদের মতো বাদশাকেও আল্লাহ কি ল্যাংড়া মশা ঢুকায়া তার পাওয়ার শেষ করছে। আর একটু আগে আপনাদের নেতা বলে গেছে, আমি কই নাই। দেখেন তো বাংলাদেশ, আমরা কখনো কি কল্পনা করছিলাম যেখানে বড় কোনো সরাসরি কোনো দল লাগে নাই, শুধুমাত্র বাংলাদেশের স্টুডেন্টস ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা আবাবিল ফাঁকি, কাবা শরীফ যেমন আবাবিল ফাঁকি দিয়ে আল্লাহ হেফাজত করছে, বাংলাদেশটাকেও আল্লাহ ছোট ছোট স্টুডেন্টস ভাইদের মাধ্যমে আল্লাহ হেফাজত করছে। মনে হচ্ছিল যেন আমাদের বুকের উপরে একটা বিশাল জুলুমের পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা ভাবছিও না যে আল্লাহ এত তাড়াতাড়ি সরাবে। তিনি যাবেন কি আমাদের কল্পনা ছিল না। সবাই কইছে আপনি নামেন, নামার পরে একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, ডক্টর ইউনূস সাহেব আসুক বা আর কেউ আসুক, এরপরে আবার একটা ভোট হবে, সঠিক নির্বাচন হবে, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে, জনগণ যাকে চাবে, গণতন্ত্রের দেশ, তাকেই তো আসনে বসাবে। আমরা সবাই সেটা চাইছিলাম, কিন্তু আমাদের পরিকল্পনাই আসল পরিকল্পনা না। আসল পরিকল্পনা হলো আল্লাহর পরিকল্পনা। আল্লাহ কয় না আমি শুধু নামামো তা না, দেশ থেকে বিতাড়িত কর্ম, দেশ থেকে বিতাড়িত কর্ম, দেশ থেকে বিতাড়িত কর্ম। কথা কন না কা? ঠিক না বে ঠিক? আল্লাহ দেখাই দিছে। এটা আমার আল্লাহর পাওয়ার মিয়া। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। কথা কন না কা? ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আসুন, বেশি করলে আবার ধৈর্য ধরতে পারতেন না। তাহলে হাসরের কথাই কই, কবরের কথাই কই, এত দুনিয়ার বিচার, আর হাসরের মাঠে আল্লাহ বিচার করব। সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করব, আন উমরিহি ফিমা আফনা। এই দুনিয়াতে যে আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, হায়াতটা কোন কাজে অতিবাহিত করছো, হিসাব আমার কাছে দাও। ভাবছেন কি এমনি এমনি ছেড়ে দিব আল্লাহ? হ্যাঁ, হায়াতের কত দাম, হায়াতের কত দাম। আল্লাহ হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা করবো, আমি যে তোমাকে হায়াত দিছিলাম, হায়াতটা কোন কাজে? শীত লাগতেছে, এদিকে ঠান্ডা ঢুকে, আমরা ঠান্ডা ঢুকলে সমস্যা, গলার হেফাজত করা লাগবে। আলহামদুলিল্লাহ, আনন্দের বিষয় হলো আজকের পরিবেশ খুব সুন্দর, রাত 12টা হইলেও, আর 2 নম্বর হলো মাইকটাও খুব ভালো। আলহামদুলিল্লাহ কন।
একেবারে যেমনি কইছি বেটা এমনি সেট করছে। আর একটু সাউন্ডটা কানে দিও, একটু বাড়ায় দিও। আমি তোমার প্রচার বসার করে যাবো, সিলেট থেকে আইছি, আমার এখন টাকা পয়সা দেওয়া লাগতো না। মার হাবা কন, আরো জোরে কন মার হাবা। হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বান্দারে আমি আল্লাহ জি তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতি জিন্দেগি তুমি কোন কাজে অতিবাহিত করেছ? আমার কাছে হিসাব দাও। কি মনে করেছ আল্লাহ তোমাকে এমনি এমনি ছেড়ে দিবনি? না, ছাড়তো না। এমনি ছেড়ে দিব? আল্লাহ প্রথম প্রশ্নই করবে হায়াত কোন কাজে অতিবাহিত করছো। আপনাদের এলাকার নাম কি জানি? বামন খোলা। আমার মনে থাকে না, আবার কয়ে দিয়ে। বামন খোলা, কলা। আচ্ছা যাক, কলা। আচ্ছা যাক, ভুল হোক শুদ্ধ হোক, যে গ্রামে কেউ প্রথম হয় এই গ্রামের নাম এত তাড়াতাড়ি শুদ্ধ করে কইতে পারে না। আর আর লাগতো না, আমি একটা উদাহরণ দিতাম। আমার এই নামের দরকার মানে হলো একটা উদাহরণ দিয়ে বোঝামো আর কি। একটু খেয়াল করেন, হাসরের মাঠে আল্লাহ যে জিজ্ঞেস করবেন যে তুমি তোমার হায়াত কোন কাজে অতিবাহিত করছো, তো এইরকম কিছু মানুষ থাকবে যাদেরকে মনে করেন আল্লাহ কাউকে 70 বছরের হায়াত দিয়েছে, কাউকে 60 বছরের হায়াত। এরকম আছে না? আবার আগের যুগের মানুষেরা একটু বেশি হায়াত পাইতেন, কিন্তু শেষ জমানায় তো নবী বলে গেছেন আমার উম্মতের হায়াতে 60-70-এর ভিতরে হবে। আমরা খুব লম্বা হায়াত পাবো না। আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা ছিল এরা কিছু হায়াত পাইছেন, কিন্তু আমরা যে খুব লম্বা হায়াত পাবো এই যুগের আমরা আর নাই। মানুষ ঘর থেকে বের হয়েছে, যুবক ছেলে মারা যায়। আমার মতো কত বক্তা ওয়াজে এসে ওয়াজ করে আর ঢাকা যাইতে পারে না। আমি একসাথে ঢাকা থেকে এক বক্তার সাথে আসলাম, আমার বন্ধুবর মাওলানা সাইফুল্লাহ বাহার, হাবিবুল্লাহ বাহার সাহেবের ছেলে। আমার স্মরণ আছে সম্ভবত 2012 সাল, তখন আমি ছাত্র। আমি মাওলানা হাবিবুল্লাহ বাহার আর আমি টাঙ্গাইলে আসছি ওয়াজ করতে। টাঙ্গাইল এলেঙ্গা মাহফিল করতে আসছি। কাছাকাছি প্রোগ্রাম ছিল 2 জনের। মাহফিলে আসার পথে একসাথে চা পানি খাইছি। যাওয়ার পথে একজন আরেকজনের সাথে ওয়াদা ছিল রাতের বেলা 2 জন একসাথে যাব। কিন্তু আমি ঢাকা পর্যন্ত গিয়ে পৌঁছাইলাম, আমার বন্ধুবর মাওলানা সাইফুল্লাহ বাহার আর তিনি ঢাকা পর্যন্ত যেতে পারলেন না। রোড অ্যাক্সিডেন্ট করে তিনি মারা গেলেন। তিনি যে মারা গেছে এটাও আমি জানি নাই। 2 দিন ভরে ফেসবুক খুলছি, খুললে দেখি আমার বন্ধু আর দুনিয়াতে নেই। তাহলে আমি যে বক্তা ঢাকা থেকে আসছি ঢাকা পর্যন্ত যাব, এর তো কোনো গ্যারেন্টি নাই। আপনারা যারা শ্রোতা আসছেন বাড়ি পর্যন্ত যাবেন, এর কি কোনো গ্যারেন্টি আছে? দুনিয়ার সব কিছুর গ্যারান্টি ওয়ারেন্টি চলে, কিন্তু হায়াতের কোনো গ্যারান্টি। আল্লাহ পাক কিয়ামতের মাঠে আল্লাহ যে প্রশ্ন করবেন সিস্টেমটা কেমন হবে? সর্বপ্রথম মনে করেন একজন লোককে আল্লাহ ডাকাইছে, এই লোকটার বয়স 70 বছর। কত বছর? 70 বছর। আল্লাহ তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, কেউ দুনিয়াতে হায়াত কি পরিমাণ পেয়েছিলা? বান্দা জবাব দিয়ে কইবে আল্লাহ 70 বছর। 70 বছর তো 70 বছরের ভিতরে তুমি কি আমাকে স্মরণ করছিলা? আমার আইন কি মানছিলা? আমার বিধান অনুযায়ী কি চলছিলা? খেয়াল করেন, বান্দা তখন ডাক দিয়ে কইবে আল্লাহ সময় আসিন না। বোঝেননি কিচ্ছু? কি আসিন না? সময়। যে আল্লাহ তাকে হায়াত দিছে সে আল্লাহ কি বলবে? আল্লাহ সময় পাইছি না দুনিয়াতে, আপনাকে যে স্মরণ করতাম। কেন? আবরু দুনিয়াতে আমি এত ব্যস্ত ছিলাম, আমি বিবাহ করছিলাম 2টা। কয়টা বিয়া বলেন? সন্তানাদি ছিল 8 জন ছেলে মেয়ে, তাদেরকে আবার বিবাহ করাইছি, আর মিলা হয়েছে 42 জন। কয়জন হয়েছে? আপনাদের এই এলাকার আশেপাশে শহরের নাম কি? নাটোর না সিরাজগঞ্জ? নাটোর, ঠিক আছে, নাটোর জেলার লোক আপনারা। নাটোর জেলাতে আমার 2টা মার্কেট ছিল। আল্লাহ কর্মচারী ছিল 30 জন। এত আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, নাতি নাত করে আর দোকান ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনাকে যে স্মরণ করব সময় আছেন না। আল্লাহ তখন ডাক দেয়া কইব তুই আসামি, খাড়া, তোর হিসাব হবে। তখন তার সামনে আল্লাহ একজন নবীকে পেশ করবেন। এই নবীর নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তিনি শুধু নবী ছিলেন তা না, তিনি আবার বাদশাও ছিলেন। বাদশাও কি এমন বাদশা, তিনি গোটা পৃথিবীটা শাসন করছেন। সুবহানাল্লাহ আসেনি? ভাবে সাবে লাগে যে আমি প্রথম সুবহানাল্লাহ লইছি। আমার ভাইরা, চারজন ব্যক্তি সারা পৃথিবী শাসন করছে। মুসলমানদের ভিতরে দুইজন, কাফিরদের ভিতরে দুইজন। মুসলমানদের ভিতরে যে দুইজন সারা পৃথিবী শাসন করছে, একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো বাদশা নামদার জুলকারনাইন, বাদশাহ ইস্কান্দার। সারা পৃথিবী চালাইছে তারা। আমরা ছোট্ট একটা রাষ্ট্রের পাওয়ার ফাইলে মাথা ঠিক থাকে না। কথা কন না দি। ওমরের নাম শুনছেন, খলিফা ওমর। উনি কি শুধু বাংলাদেশের মতো একটা রাষ্ট্র চালাইছেনি? না, সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী তিনি পরিচালনা করছে। কিন্তু একটা বাড়ির জন্য তিনি আল্লাহর আইনের কথা বলেন নাই, আল্লাহর কথা বলেন নাই, যার নাম শুনলে গোটা পৃথিবীতে আজও পর্যন্ত বেঈমানদের গায়ে কম্পন সৃষ্টি হয়। ঠিক কিনা বলেন? ওমরের নাম শুনলে ভয় পা। যার নাম মনে করলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। যার নাম মনে করলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আরিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। বলেন, যার নাম মনে করলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আরিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা কন। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে করলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। লিল্লাহে তাকবীর। আঙ্গুলের ইশারা দিয়া মধ্যে এই নড়াচড়া করেন না, সাবধান। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। ভাইরা আমার, হযরত সুলাইমান শুধুমাত্র একটা দেশের বাদশা না, সারাটা পৃথিবী শাসন করছে। আল্লাহ তাকে জিজ্ঞেস করে, মে সুলাইমান, আমি যে তোমাকে এত বড় ক্ষমতা দিয়েছিলাম, সুলাইমান তুমি কি আমাকে বলেছিলা? না প্রভু, একটা মুহূর্তের জন্য আমি আপনাকে ভুলি নাই। আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার বিধানকে আমি ফলো করেছি। আল্লাহ তখন ওই লোকটাকে ডেকে বলবে, বান্দারে, আমি তোকে 70 বছরের হায়াত দিয়েছিলাম, তুমি তো আমার নবী পয়গম্বর সুলাইমানের চাইতে বেশি ব্যস্ত ছিল না। সুলাইমান নবী এত ব্যস্ততার ভিতরে আমাকে বলে নেই, আর তুমি কি ব্যস্ত ছিলে? একটু দাঁড়াও, আজকে তোমার হিসাব হবে। ভাইরা আমার, সেই দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়ায়া হায়াতি জিন্দগি কোন কাছে অতিবাহিত করেছি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ভাইরা আমার, সেই দিন হিসাব হওয়ার পরই আমার আল্লাহ
পৃথিবীর সকল মানুষকে দুইটা ভাগে ভাগ করবেন। একদল মানুষকে আমার আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা দিবেন, আরেকদল মানুষকে আমার আল্লাহ জান্নাতি বলে জান্নাতি দলের অন্তর্ভুক্ত করবেন। জাহান্নামী কারা হবে এইটাই আমার আলোচ্য তাফসীর। এবার আসুন, এতক্ষণের কথা যদি আপনি আমি বুঝে থাকি, আল্লাহর কোরআনে সূরা নাজিআতের ভিতরে আমার বানানো কোনো কথা না, আল্লাহ নিজেই জাহান্নামী দলের পরিচয়টা আমার আল্লাহ নিজেই দিয়েছেন। কারা জাহান্নামী হবে আর কারা জান্নাতি হবে, ভাইরা আমার, আল্লাহ নিজেই বলেছেন জাহান্নামী কারা, এদের পরিচয় কি একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। জাহান্নামী কারা হবে? আল্লাহ বলেন যাদের ভিতরে দুইটা বদগুণ থাকবে। কোরআন শরীফ খুলে আপনাদেরকে দেখাই, আল্লাহ এমনি এমনি কাউকে জাহান্নামে দিবে না। আল্লাহ চায় না পৃথিবীর কেউ জাহান্নামে যাক। এজন্য আমার নবী বিশ্ব নবী বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা একটা করে আলাদা জান্নাত বানাইছে। এখন যদি কোনো মানুষ নিজে নিজে নিজের ঠিকানা জাহান্নামে করে নেই, আমার আল্লাহ তো কোনো দোষ নেই। আল্লাহ তো চায় তোমাকে জান্নাতে দিতে, কিন্তু তুমি যদি নিজের ঠিকানা জাহান্নামে করে নাও, আল্লাহর কি দোষ? আল্লাহ কয় জাহান্নামী কারা? কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ফাআম্মা মান তাগা, জাহান্নামী যারা হবে এদের ভিতরে দুইটা বদগুণ। প্রথম বদগুণ হলো আল্লাহ বলেন মান তাগা, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘনকারী হবে। তাগা শব্দটি তাগুত থেকে এসেছে, সীমা লঙ্ঘনকারী যারা হবে আল্লাহর আইনের দৃষ্টিতে এরা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হবে। জাহান্নামে যাওয়ার দুইটা কারণের প্রথম কারণ হলো আল্লাহর আইনের দৃষ্টিতে যারা সীমা লঙ্ঘনকারী হবে। এখন আসুন, সীমা লঙ্ঘন কিভাবে করা হয়? ভাইরা আমার, আমরা সবাই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আছি। আমি জানতে চাই এই আকাশকে বানাইছে? কিতা ওয়াজ করতেন এতগুলি মানুষের আওয়াজ, এটা আপনারাই কর, একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন না কে বানাইছে? না আরো জোরে আওয়াজ করে বলেন না কে? ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই আসমান কয়টা আল্লাহ বানাইছেন? সাত আসমান আল্লাহ বানাইছেন। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, অথচ আল্লাহ আসমান বানাইছি একটা খুঁটি লাগায় নেই। আপনার আমার জন্য ছাদ বানায় দিয়েছি, আর জমিনকে আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছে। আমরা যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে। এখন যদি কেউ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহর আইন মানে না, সেই ব্যক্তি হলো এই পৃথিবীর সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী। বাংলাদেশ নামক রাষ্ট্রে আপনি আমি যদি থাকতে হয়, রাষ্ট্রীয় কিছু আইন আছে, এই আইন আপনাকে আমাকে মানতে হবে, না হয় রাষ্ট্রের শৃঙ্খলা থাকবে না, ঠিক কিনা? রাষ্ট্রের আইন আছে নি? যে দেশে আছে না, আমার এই দেশে রাষ্ট্রীয় কিছু আইন আছে না? রাষ্ট্র যেই চালাক সে কি একা চালাবে না কিছু প্রশাসন থাকবে? প্রশাসন আছে না? আমরা হাসুয়া পাও তো চালাইছে প্রশাসনদের ভিতরে একটা নাম হলো পুলিশ। পুলিশ নাম শুনছেন নি? আহা, পুলিশের কি একটা ইজ্জত ছিল। এখন শেষ পর্যন্ত এত ফসা ফসছে যে মাঝে মধ্যে আমি রাস্তায় ঘোরাফেরা করি কিন্তু বুঝি না হেরা কোন দিকে চায়। কথা কন না কা? তাহলে একটা রাষ্ট্রের ভিতরে আপনি আমি আছি। এই রাষ্ট্রে থাকলে যেমন রাষ্ট্রীয় আইন আছে, ঠিক তো দ্রুপভাবে আপনি আমি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আছি। আপনাকে আমাকেও তো আল্লাহর এরিয়ার বাহিরে যাওয়ার সুযোগ নেই। কথা কন না কা? আল্লাহ যদি তুই আমার এরিয়ার থেকে জাগা, কই যাবেন? বুঝছেন বাস? তাহলে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে কেউ যদি আল্লাহর আইন অমান্য করে সে হলো সীমা লঙ্ঘনকারী। কথা বলেন ঠিক কিনা? আসমান কার? আল্লাহর।
জমিন কার? আল্লাহর। আপনি আমি সৃষ্টি কার? আল্লাহর। আইন চলবে কার? আল্লাহর। সব জায়গায় ঠিক আছে, এই জায়গায় ঝামেলা। আপনি যদি একজন মানুষের নামাজের ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, বলবে না বক্তা ভালো। আপনি যদি রমজানের রোজার কথা বলেন, সিয়ামের কথা বলেন, সমস্যা নাই। হজের প্রতি উদ্বুদ্ধ করেন, সমস্যা নাই। যাকাত দেওয়ার কথা বলেন, সমস্যা নাই। যখন আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলবেন, তখনই সমস্যা। কথা কন। একটা কথা মনে রাখেন, জাহান্নামে যাওয়ার প্রথম কারণটাই হলো আল্লাহর আইন অমান্য করা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহকে যে মানে না, এ জাহান্নামী, সীমা লঙ্ঘনকারী। এই ভয় অন্তরের ভিতরে থাকতে হবে। কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে আল্লাহর আইনকে অমান্য করবে না। কেউ নড়াচড়া করেন না, আমি শেষ করে দিব আর 10-20 মিনিট। আরে কি কই দি, আমি কি আরে মিয়া, আমি কি 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলে আরো কইতে পারবো নাকি? কি কোন আমি, হ্যাঁ এই কোন ধরনের শ্রোতা পাইছে আমি তো কিচ্ছু বুঝলাম না। আপনারা কি আমার টাইনা ধরে রেখে দিবেন? আমার যেমন লাগতো না, কয় না বুঝি, এটা কি তা কয় আগামীকালকেও কি এখানে মাহফিল করবো? এটা কি তা কয় আস্তাগফিরুল্লাহ আল-আযীম, এরা এটা কি তা কয়? হ্যাঁ এরা কয় কি আমি তো কিচ্ছু বুঝতেছি না। আমি আগামীকালকে আমার সিলেটে প্রোগ্রাম রাখা 3 জায়গায়, আমি এখানে প্রোগ্রাম করবো কালকাও। হ্যাঁ আচ্ছা, আসামাসা পরে আগে ওয়াজ শোনেন, একটু খেয়াল করেন। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বেশি খুশি হয়েছি এত বাধা প্রতিবন্ধকতার ভিতরে যে আপনারা জান নাই। এটা হলো আজকের মাহফিলের সবচেয়ে বড় সফলতা। আল্লাহু আকবার। ঠিক নেই? তাহলে একটু খেয়াল করেন, মানুষ যখন আল্লাহর আইনের কথা বলে এবং সমাজের ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে, তখন সমাজের ভিতরে মানুষের শান্তিতে বসবাস করার ব্যবস্থা হয়। এই জন্য দেখেন না, আমার দেশে কত নেতায় কেউ বলে অমুক বাংলা, সবুজ বাংলা, শ্যামল বাংলা, ই বাংলা, হিং বাংলা, কত বাংলা করব, কিন্তু আমরা দেখি আমরা হয়ে আগে জায়গাতেই আছি। রাস্তাঘাটের উন্নতি হয়েছে, এটা সত্য, আপনি এই কথা স্বীকার করা লাগবে। সারা দেশ আমরা ঘুরাই, শেখ হাসিনা সরকার আসার পরে রাস্তাঘাট কিছুটা হলে কিন্তু উন্নতি হয়েছে। যতটা হয়েছে এর চাইতে বেশি হয়েছে আপনাদের এই উত্তরবঙ্গ। কথা কন না কা হয়েছে নি? কিন্তু এই রাস্তাঘাট দিয়ে কি হবে যদি মানুষের চরিত্রের পরিবর্তন না হয়, মানুষের অন্তরের পরিবর্তন না হয়? আমার রাস্তাঘাট সব ঠিক আছে, কিন্তু আমার অন্তরের ভিতরে শান্তি নাই, আমি রাস্তা দিয়ে কি করবো? কথা কন না কা, ঠিক না বেঠে? ভাইরা আমার, হযরত ওমরের কথাই বলি, আহারে ওমর যখন খোদার জমিনে খোদার বিধান কায়েম করে ফেলছে, রাষ্ট্রের মানুষগুলি এত শান্তিতে ছিল, একটা কুকুর পর্যন্ত না খায় মারা গেল, ওমরের ভিতরে আল্লাহর ভয় ছিল। কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ায়া জবাবদিহিতা করা লাগবে, ঠিক কিনা? আপনারা জানেন হযরত ওমর তিনি যখন খলিফা, তখন তিনি ঘুমাতেন না, রাতের বেলা সাধারণ মানুষের মতো সাধারণ পোশাক আশাক পরে রাজ্যের প্রজাদের খবর নিতেন। খেয়াল করেন, একদিন রাত্রিবেলা, আচ্ছা এই মাইক লাগায় না, তাহলে আবার পরিবেশ নষ্ট হবে। বাকি বুঝতে পারছি যে আপনারা চাচ্ছেন আমাকে একটু স্পিড উঠাইতে। স্পিড আমার যা অর্ডারের সব উঠতে গেছে, এখন খালি নামাজ থাকবো। এত বেশি স্পিডে উঠলে পরে তো আর আমার চলতো না, কথা বোঝেন নেই? আচ্ছা খেয়াল করেন আমার ভাইরা, একটু মনোযোগ দেন। হযরত ওমর যখন খলিফা, আল্লাহর বিধান তিনি যখন কায়েম করছেন, তখন তিনি আর রাত্রিবেলা ঘুমায় না, চিন্তা করে এই মদিনাতে যদি কোনো একটা মানুষ না খেয়ে মারা যায়, কিয়ামতে আমি আসামি হয়ে যাব। কেউ যদি কষ্ট পায় আর আমি কষ্টের পাওয়ার কারণে তার খোঁজ খবর না নিই, খলিফা হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওমর ঘোরায়, ওমর মদিনাতে ঘোরাইতেছে। যেই দিনের ঘটনা বলছি, ওই দিন রাত্রিবেলা মদিনাতে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, হালকা হালকা বাতাস, মদিনার মানুষগুলি খুব আরামেই ঘুমাচ্ছে। খলিফা ওমর সাধারণ মানুষের মতো রাজ্যের প্রজাদের রাখাল হইয়া
হযরত ওমর সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে গভীর রজনীতে একদম রাত্রির শেষ ভাগে খলিফা হযরত ওমরের কানের মধ্যে কেমন যেন একটা মহিলার আওয়াজ শোনা যায়। মহিলা যেন আওয়াজ দিয়া কারে জানি কি কয়। হযরত ওমরের কলিজার ভিতরে আঘাত লাগছে, কিরে আমার রাষ্ট্রের ভিতরে, তাও আবার গভীর রজনীতে, না জানি কেউ কি কোনো অন্যায় কাজে লিপ্ত হয়েছে কিনা। হযরত ওমর দৌড়ায় গেলেন। ভাইরা লক্ষ্য করে দেখুন, গভীর রজনীতে হযরত ওমর রাতের বেলা মহিলার আওয়াজটা শুনে তিনি একটা দৌড় মেরেছে। মায়েরা যখন গেছে হঠাৎ করে তাকায় দেখে মদিনার মরুপ্রান্তরের ভিতরে একটা ছোট্ট কুড়ে ঘর। গভীর রজনীতে ওই কুড়ে ঘরের ভিতরে একজন মহিলা তার 3টা সন্তানকে সান্ত্বনা দেয়। মহিলা তার 3 অবুঝ বাচ্চাকে ডাক দিয়া কয়, হ্যাঁ বাবারা, তোমাদের বাবা শহীদ হইয়া চলে গেল, আমার কাছে তোমাদের 3 জনকে আমানত দিয়া গেল। আজকে 3 দিন হয়ে গেল মদিনার বাহির থেকে আসলাম। মদিনার প্রেসিডেন্ট মদিনার খলিফা হযরত ওমর আজও পর্যন্ত খবর নিল না। 3 দিন হয়ে গেছে, ওমরের কি এটা দায়িত্ব ছিল না? ওমর কি খবরটা নেওয়ার দায়িত্ব ছিল না? আমি কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় গামছা লাগায়া হাসরের মাঠে আমি আসামির কাঠ গড়ায় দাঁড় করামু। যেমনি কথা বলেছে, হযরত ওমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। হযরত ওমর চিন্তা করে, হায় হায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি যে খবর নিতে পারি নাই, যত টাইমে মহিলা আমার গলায় গামছা লাগায় হাসরের মাঠে আসামি বানায় আমাকে দাঁড় করাবে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? হযরত ওমর মহিলাকে নিজের পরিচয় লুকায়া হযরত ওমর মহিলাকে আস্তে করে ঘরের বাহির থেকে আওয়াজ দেয়া কয়, মা গো, ও মা, আপনি কে? আমি আপনাকে চিনি না, কিন্তু আমার জানতে ইচ্ছা হয়, আমি মদিনারই একজন যুবক, আমার জানতে ইচ্ছা হয় আপনি কি পারেন নাই হযরত ওমরের কাছে খবরটা পৌঁছাইতে? আপনি তো পারতেন রাষ্ট্রের প্রধান যিনি, তার কাছে খবর পৌঁছাইতে। না, মহিলা জবাব দেয়া কয়, না, আমি কোন খবর পৌঁছাবো? তুমি যদি মদিনার যুবক হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি নবীজির হাদিস জানার কথা। আল্লাহ নবী বলেছেন, রাষ্ট্রের যিনি প্রধান হবে সে তো প্রজার খবর নিবে, আমি কেন জানাবো? এটা তো খলিফা ওমরের দায়িত্ব ছিল। এমনিতেই ওমর বিকট আওয়াজ দিয়ে কান্না শুরু করছে। মহিলা জিজ্ঞেস করে, বাবা তুমি কান্না করো কেন? হযরত ওমর কোনো জবাব দেয় না। ওমর ডাক দেয়া কই, মা গো, আপনি টেনশন করেন না, আমি যাচ্ছি আর আসছি, আপনার খাবারের ব্যবস্থা করতেছি। গভীর রজনীতে হযরত ওমর মদিনার সকল মানুষগুলি ঘুমন্ত দৌড়ে গেছেন তিনি বাইতুল মালে, সেখানে মদিনার মানুষের খাবার জমা করা হয়। সেখানে গিয়া বাইতুল মালের যিনি কোষাধ্যক্ষ ছিল তার নাম ছিল আসলাম। আসলামকে হযরত ওমর ডাকলেন। গভীর রজনীতে আসলাম আশ্চর্য, খলিফা কি হয়েছে বলুন, আমি কি খেদমত করতে পারি? হযরত ওমর ডাক দিয়া কইলেন, তোমার খেদমত করা লাগবে না, আমি আমার দায়িত্বটুকু পালন করতে চাই। আমার রাষ্ট্রের ভিতরে একজন মহিলা শহীদের স্ত্রী আর তার 3 সন্তান না খায় আছে, আমি যে আজকে 3 দিন হয়ে গেল তার কাছে খাবারটা পৌঁছাইতে পারি নাই। ওই মহিলা বলেছে, কিয়ামতের মাঠে আমার গলার ভিতরে গামছা লাগায়া হাসরে আমাকে আসামি বানায়া দাঁড় করাবে। আসলাম রে, দে বাইতুল মালের চাবিটা আমার হাতে দে। যেমনি চাবি দিয়েছি হযরত ওমর বাইতুল মালের দরজা খুলে দিয়া নিজে কিছু আটা নিলেন, শুকনা কিছু আটার বস্তা আর শুকনা কিছু গোস্ত নিয়া আর সাথে কিছু জোগাড় নিয়া হযরত ওমর দৌড়াইতে শুরু করছে ওই মহিলার দিকে। গভীর রজনীতে হযরত ওমর
হুজুর ওই মহিলার কুড়িগুলো পর্যন্ত পৌঁছে গেলেন। পৌঁছে গিয়া হযরত ওমর দরজায় নক করলেন। মহিলা আওয়াজ দিয়েছে। হযরত ওমর ডাক দেয়া কয়, মাগো একটু আগে যে যুবক আসছিল আমি সেই যুবক। মাগো তুমি একটু দরজা খুলে দাও। দরজা খুলে দিয়ে তুমি একটু পর্দার ভিতরে চলে যাও, পর্দার আড়ালে চলে যাও, আর আমি ঘরে ঢুকে তোমার সন্তানগুলির জন্য খাবার তৈরি করতে চাই। হযরত ওমর নিজে চুলার ভিতরে আগুন ধরাইছে। আগুন ধরানোর পরে আমার আগুন ধরায় নিজে নিজে আটার খামির দিয়ে আটা তৈরি করছে, আর শুকনো গোস্ত দিয়া গোস্তের তরকারি তৈরি করে ওমর নিজের হাত দিয়ে ছোট ছোট বাচ্চাগুলির মুখের ভিতরে খাবার উঠায়া দেয়। এরা খাবার খায় এত খুশি। আচ্ছা তোমার মনে মনে আল্লাহ কি ডাক দেয়া কয়, আল্লাহ গো তুমি কিয়ামতে আমাকে আসামি বানায়ো না। এই বাচ্চাগুলি যে 3 দিন পর্যন্ত না খায় আছে। এবার হযরত ওমর ঘরের ভিতর থেকে বের হয়ে মহিলাকে ডাক দেয়া কয়, মাগো আপনি মেহেরবানি করে তৈরি করা রুটি আর গোস্তের খাবার গ্রহণ করুন। ওই মহিলা খাইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা নাই। মহিলাকে ডেকে বললেন, মাগো আমি চলে যাই, টেনশন করবেন না, আগামীকালকে খলিফা ওমরের দরবারে আপনাকে নেওয়া হবে, আপনার জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু খাবারের ব্যবস্থা করা হবে। হযরত ওমর এই কথা বলে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। ফজরের আযান হয়ে গেল। নবীর যুগ নাই, আবু বকরের যুগ নাই, ওমরের যুগ চলতেছে। হযরত ওমর ফজরের নামাজটা পড়াইলেন। নামাজ শেষ করে ওমরের সাহাবীদেরকে তিনি কিছু তালিম দেন, হাদিসের দর্শ দেন, কিন্তু আজকে কোনো তালিম নেই। হযরত ওমর সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে তোমরা সবাই বসো, আজকে একটা বিচার আছে, কঠিন বিচার। আল্লাহু আকবার। এই গরম পানি দেন। আজকে একটা বিচার আছে, কঠিন বিচার। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেছে, কয় কি হযরত ওমর বলতেছে কঠিন বিচার। এটা যদি উমর কয় হ্যাঁ বিচারটা কঠিন, তাহলে বিচারটা কেমন হইব? হ্যাঁ ভাইরা আমার, টাইম কটাইছ হুজুর? টাইম দেখেন। আরে খারাপ ওরে বাবা রে, একটা সাইড গেছে গা অলরেডি। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আমারে বাঁচলে আপনারা আরো পাইবেন, আর যদি আমারে না বাঁচান তাহলে তো কেন শেষ কথা। কি কিছু না বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ নি কইছে ওয়াজ করে মরে যাও। আল্লাহ কইছে নি যে হ্যাঁ 3 ঘন্টা ওয়াজ করো। হ্যাঁ খেয়াল করেন, আমি আপনাদেরকে যথেষ্ট রেসপেক্ট করতেছি এবং ইনশাআল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েই এবং আমি আলোচনা শেষ করব। তবে আমার উপরে জোরাজুরি করেন না বাবা। জোরাজুরি করলে আমিও তো মানুষ, এত দূর যাবো, আমারও তো রাস্তাঘাট আছে। আপনারা তো বাড়ি যাবেন গা, আর আমরা তো গাড়ি চালাই কুয়াশার মধ্যে কত দূর যাবো। কত রাত হয়েছে যে আমার ঘুম নাই, এটার কোনো হিসাব নাই। রাইতের ঘুম তো বক্তাদের হারাম, কথা কি বুঝেন? যাক আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর মদিনার সাহাবীদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বসো, আজকে একটা বিচার হবে, কঠিন বিচার। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, কি কয়? ওমর কয় কঠিন বিচার। বিচারটা কার নামে? সাহাবীরা কয় খলিফা, বিচারটা কার নামে হবে? হযরত ওমর ডাক দেয়া কয়, বিচারটা আমি নিজে ওমরের নামে হবে। সুবহানাল্লাহ আছেন, সুবহানাল্লাহ। দেখছেন, প্রেসিডেন্ট নিজে নিজের বিচার সাহাবীদের সামনে উপস্থাপন করতেছে, প্রেসিডেন্ট হইয়া। আর আমরা দেশের কেউ যদি কোন রকম এমপি সাহেবের ফিয়াস হইতারে, কি দেখুন আপনারা, হেবড়ে আরেক মন্ত্রী, কথা কন না গা। এই বিগত আমলে এরম দেখছেন না? আমি ফেনী না নোয়াখালী এক জায়গায় গেছি, ও নোয়াখালী। আমাকে এক লোক বলে, হুজুর এই এলাকায় প্রধানমন্ত্রীর পিয়নের বাড়ি, ওই যে প্রধানমন্ত্রী কইছেন না যে 400 কোটি টাকা, ওই যে উনি যার কথা কইছেন, ওই যে হের বাড়ি এই এলাকাত গেছি না। আমার এক লোক কইল, হুজুর হের একটা গরুর খামার আছে, এখানে মনে হয় 1000 মানে কি কয় কোটি টাকা খালি গরুর খামার। ওই আমি বলি কি তখন কহ 3 কিলোমিটার এরিয়ার ভিতরে এটা গরুর খামার করছে। এখন চিন্তা করেন, কে 400 কোটি? এলো প্রধানমন্ত্রী ফিয়নের দুর্নীতির অবস্থা। কথা কি কিছু বুঝতেছেন? এখন মন্ত্রী মিনিস্টাররা এরা কি পরিমাণ লুটপাট করছে।
এরা যে কি পরিমাণ লুটপাট করছে এর কোনো হিসাব নাই। কারে হিসাব দিত? দেশটা মগের মুলুক হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমাদেরকে, আমি কোনো দলের বক্তা না, ওয়াজে বুঝছেন, আমাদের ক্লিয়ার কথা, এদেশে তারা আসবে যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে। সোজা সোজা কথা, ঠিক কিনা? বিএনপিকে অনেক আলেমরা পছন্দ করে, আমি নিজেও একটু পছন্দ করি, এটা ফার্ম দিবার লাগে না। বিএনপিকে অনেক আলেমরা পছন্দ করে। শেখ হাসিনা এটার লেগে খুব কষ্ট পাইতো যে আমিও তো মহিলা, এনিও তো মহিলা, কিন্তু ওনারা এত পছন্দ করে গেল লেগে। এখন আপনাদেরকে বুঝতে হবে, যদি জনগণ আবার আপনাদেরকে সুযোগ দেয়, আপনারা সুযোগটাকে কাজে লাগাবেন, ঠিক কিনা? নেতা বলে গেছে যে এটা কোন দেশ, যে দেশে কোরআনের কথা বলতে গিয়ে আবার অনুমতি লাগে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, কোন নেতা নেত্রীর কথা হবে না। এখানে কোন নেতার কাছে অনুমতি চলবে না। খোদার জমিনে খোদার কথা বলবে, আল্লাহর কথা চলবে। কারা কারা প্রস্তুত আছে? দুইটা হাত টান টান করে আল্লাহকে দেখায় দাও। আবিদেরকে কি বলে? বসো, আজকে বিচার হবে, কঠিন বিচার। সাহাবীরা ডাক দেয়া কয়, বিচারটা কার নামে? দেশের প্রেসিডেন্ট কয়, বিচার আজকে আমার নামে। সুবহানাল্লাহ আছে। চিন্তা করেন কি যুগ! আহা, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে একজন রাষ্ট্রের প্রধান তার নিজের কেমন পরিবর্তন একটু চিন্তা করেন তো দেখি। হযরত ওমর ডাক দিয়ে কয়, আমার নামে বিচার হবে, কঠিন বিচার। সাহাবীরা সহ্য। হযরত ওমর তিনি তার বাহিনী ডাকলেন, যাও ওই গিয়া দেখো মদিনাতে মরু প্রান্তরে ছোট্ট একটা কুঁড়ে ঘর। ওই কুঁড়ে ঘরের ভিতরে এক মহিলা, তার 3 জন অবুঝ বাচ্চা, মহিলা সহ বাচ্চাকে নিয়ে আসবা, বলবা খলিফা ওমর ডেকেছে, আজকে বিচার হবে। সুবহানাল্লাহ। এবার পুলিশ বাহিনী গেল, মহিলা কি গিয়া যখন ঘরের সামনে দাঁড়ায় সালাম দিয়ে খবর কইল, মহিলা এই কথা শুনে তর তর করে কাঁপতে আছে। বাচ্চাগুলি ডাক দেয়া কই, মা গো, বুঝতে পেরেছি গভীর রজনীতে যে একজন যুবক আমাদেরকে খাবার দিয়েছিল, তার কাছে খলিফার বিরুদ্ধে আপনি কি কইছিলেন? মনে আসেনি? আপনি যে কইছিলেন হযরত ওমরকে কিয়ামতের মাঠে গলার ভিতরে গামছা লাগায়া হাসরের মাঠে আপনি উঠাবেন। মা গো, এই যুবক মনে হয় ওমরের কাছে খবর পৌঁছায় দিয়েছে, এজন্য মনে হয় বিচার হবে। মা, কিছুদিন আগে আমাদের বাবাকে হারাইছি, এখন আর মাকে হারাইতে চাই না। মহিলা তখন ডাক দেয়া কয়, আমার কলিজার টুকরা সন্তানেরা রে, তোমরা টেনশন করো না। ওমর যদি বিচার করে, অবশ্যই ওমর কোরআন দিয়ে বিচার করবে। ওমরের বিচারের ভিতরে কোনো জুলুম থাকবে না, ইনসাফের বিচার হবে। কারণ ওমর তো হলো বিশ্ব নবী সাহাবী, শুধু সাহাবী তা না, ওমরের এত দাম। ওমরের মাজাজ অনুযায়ী আমার আল্লাহ কোরআন শরীফে 21টা আয়াত নাযিল করছে। আমার বিশ্বাস ওমর যদি বিচার করে, এটা কোরআন দিয়ে বিচার করবে। মহিলা তার বাচ্চা সহ হযরত ওমরের দরবারে আসতে রওনা হয়েছে। মসজিদে নববীতে আসলো। এমনিতেই হযরত ওমরের সামনে যখন হাজির, তখন মহিলা তাকায় দেখে, ছোট ছোট বাচ্চা তাকায় দেখে, রাতের বেলা যে যুবকটা তাদের মুখে খাবার পৌঁছায় দিয়েছে, সেই তো খলিফার মসনদে বসা। মহিলা তর তর করে কাঁপতেছে, বাদশাহ, খলিফা, বেয়াদবি করেছি, আমি আপনাকে চিনতে পারি নাই। হযরত ওমর ডাক দেয়া কয়, না মাগো, আজকে আমি বিচারটা আপনার বিরুদ্ধে করব না, আমার বিরুদ্ধে বিচারটা হবে। আপনারা বলেছেন কিয়ামতের মাঠে আমাকে গলায় গামছা লাগায়া আসামি বানায়া আল্লাহর সামনে উপস্থাপন করবেন। আমি কিয়ামতে আসামি হইতে চাই না। মাগো, সবার সামনে আপনি বিচার করবেন, ইনসাফপূর্ণ বিচার হোক, বিচারটা যেন দুনিয়াতে হয়ে যায়। আর আপনার বিচার শেষ হয়ে গেলে পরে আমি আজকে সকলের সামনে আমার দায়িত্ব থেকে আমি ইস্তফা দিব। কারণ সেই বাদশা 3 দিন হয়ে গেল রাজ্যের একজন শহীদের স্ত্রী আর তার 3 সন্তানের খবর নিতে পারল না। এই খলিফার আসনে তাকার আর তার কোনো পাওয়ার নেই। জানলে কথা বলেছি,
মহিলা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া কয় খলিফা আমি বুঝতে পারি নাই আপনার মতো বাদশা যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে ততদিন আমাদের মতো সাধারণ প্রজারা নিরাপদে থাকবে। আমি ভুল বলেছি, আমি মনে করেছি আপনি রাজ্যের প্রজাদের খবর নেন না, তাই এই কথা বলেছি। আমি ক্ষমা করে দিলাম, দুনিয়াতেই ক্ষমা করে দিয়েছি, কিয়ামতে আসামির কাঠগড়ায় আমি দাঁড় করাবো না। এমনিতেই হযরত ওমর উপস্থিত সাহাবীদেরকে ডাক দেয়া কয় সাহাবীরা নাও, আজকে থেকে খলিফার দায়িত্বটা আমি দিয়ে দিলাম, তোমরা যাকে পারো তাকে খলিফা বানায় দাও। তখন এমনিতেই একজন যুবক দাঁড়ায় গেছে, একজন সাহসী যুবক, হাতের ভিতরে একটা তরবারি ছিল, একটা তলোয়ার ছিল, তলোয়ারটা তলের ভিতরে ছিল, টান দিয়ে বের করে হযরত ওমরের সামনে সাহসী দীপ্ত কণ্ঠে ডেকে বলে খলিফা ওমর আপনি টেনশন করবেন না, এখনো আপনি যে রাজ্য পরিচালনা করতেছেন আল্লাহর আইন দিয়া, কোরআন দিয়া, এজন্যই তো আমরা আপনার পিছনে আছি। যেদিন দেখব আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া নিজের মন করা আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি আমার উপর আস্থা রাখেন। আল্লাহর কসম করে বলি এই তরবারি দিয়া আপনি ওমরকেও আমি ছাড়ব না। আল্লাহর আইন বাদ দেওয়ার কারণে দেহ থেকে আপনি ওমরকেও মাথা আলাদা করে দিব। আল্লাহু আকবার। হযরত ওমর তখন কয় তাহলে আমি এই পদে থাকতে পারি, আমার রাষ্ট্রে যদি এমন যুবক থাকে যে আমি রাষ্ট্র চালাবো আল্লাহর আইন দিয়া, সবাই আমার সাথে থাকবে। আর যেদিন নিজের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, সেদিন যদি সাহসী যুবক ধারায়া তরবারি দিয়ে আমার দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার মতো সাহসী যুবক থাকে, তা আমার বিশ্বাস হয়ে গেছে এই রাষ্ট্রে আমি কোরআন বিরোধী কোনো আইন চালু করতে পারবো না। ভাইরা আমার, এই ছিলেন খলিফা হযরত ওমর, আর তার ভিতরে ছিল আল্লাহর আইনের প্রতি এমন শ্রদ্ধা। আর অথচ আমরা সবাই খালি জান্নাত চাই, অথচ জাহান্নামে যাওয়ার জন্য আমরা রেডি। আমরা কয়জনে আল্লাহর জমিনে আল্লাহর আইন মানি? বোঝাইতে পারছি না, মনে হয় বোঝাইতে পারছি না। জাহান্নামে যাওয়ার দুইটা কারণের একটার উপরে তোয়াজ হইছে না। প্রথম কারণটাই হলো মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী হবে। সীমা লঙ্ঘনের দুইটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থাকা যারা আল্লাহকে মানবে না এরা সীমা লঙ্ঘনকারী। আল্লাহকে মানবে না মানে আল্লাহর আইনকে মানবে না। কথা কোন ঠিক কিনা? এবার নিজেরে জিজ্ঞেস করুন আপনি কতটুকু আল্লাহর আইন মানতেছেন। যদি মানেন তাহলে তো আপনি জান্নাতে যাবেন, না মানলে কই যাবেন? আল্লাহর কোরআন বলে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ঠিকানা হইব কই? জাহান্নাম। এখন কি আপনারা জাহান্নাম চান না জান্নাত চান? কারা কারা হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। হাত নামান, আমার ওয়াজ শেষ। তাইলে খোদার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। যদি মানি জান্নাতে যাবো, না মানলে কই যাবো? জাহান্নামে। হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে জবান খুলে পড়ি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দিও। বান্দা সে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দগি, আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রব্বুল আলামিন বামন খোলা কবরস্থানের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জলসায় দীর্ঘ সময় রাত হয়ে গেছে, মধ্যরাত গনিয়ে যাচ্ছে। নজরুলের রহমতের সময় জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে হাত বাড়াইছি। রব্বুল আলামিন আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কোথায় যাব, কার কাছে যাব গো আল্লাহ? প্রভু, দুনিয়াতে দেখেছি মানুষ যদি অপরাধ করে পাড়া প্রতিবেশী গড়ে থাকতে দেয় না, কিন্তু যেই মা সন্তানকে পেটে ধারণ করেছে মা তার সন্তানকে তাড়াইয়া দিয়া পারে না। আল্লাহ, মায়ের চাইতে কোটি কোটি গুণে আপনার মহব্বত বেশি গো আল্লাহ।
আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ খাস করে বিশাল ইসলামী জলসা করতে গিয়া যারা টাকা পয়সা দিয়েছে, দান সদকা করেছি, দেশে বিদেশ থেকে যারা সহযোগিতা করছে, এলাকাবাসী যারা সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিছে, আমরা কিয়ামতের কঠিন ময়দানে তুমি নাজাতের ফয়সালা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি জানি না আমাদের ভিতরে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ সন্তান হয়ে কি সাধ্য আছে মা বাবার হক আদায় করা? কত রাত গিয়েছি মায়ের পেটে লাথি মারছি, মা দুঃখিনী নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে। আল্লাহ শীতের দিনে প্রস্রাব করে দিয়েছি, মা দুঃখিনী আমাদেরকে ফেলে দেয়। আল্লাহ ওই মা যাদের কবরবাসী হয়ে গেছে, জনম দুঃখী মায়ের কবরের আযাবকে মাফ করে দাও। আমাদের যাদের আব্বা নাই, ছোট্টবেলা দেখেছি আব্বা নিজে না খায় আমাদেরকে খাবার উঠায় দিত। আল্লাহ আমাদের যাদের আব্বা নাই, মেহেরবানি করে আব্বার কবরের আযাবকে মাফ করে দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে না হায়াত বাড়ায় দাও রব্বুল আলামিন। অনেকে দোয়া চেয়েছি, এই মাহফিলের কমিটির লোকেরা অনেক কষ্ট করেছে, খাস করে আমার ভাই সাব্বির ভাই এত আবেগ বারবার যোগাযোগ করে 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 আমাকে নিয়ে আসছে গো আল্লাহ। আল্লাহ এলাকাবাসীর মানুষগুলি অনেক ভালো, কমিটির লোকেরা অনেক ভালো। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ পর্দারের মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি আবেদা সালেহা বানায়া দাও, নিঃসন্তানওয়ালাদের সন্তান দাও, মুসিবতওয়ালাদেরকে মুসিবত থেকে উদ্ধার করো রব্বুল আলামিন। আল্লাহ জানি না আজকের মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। আল্লাহ এমন যদি হয়ে থাকে আমাদের কাউকে ঈমান হারা বানায় কবরে দিও না। আল্লাহ জাহান্নামী করে কাফনের ভিতরে ঢুকাইও না। আল্লাহ অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, রাস্তাঘাটে ফেলে মরণ দিও না। শুক্রবার দিনে জুমার নামাজে সিজদারত অবস্থায় মালাকুল মউত পাঠিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله